প্রিয় দর্শক বন্ধুগণ, আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ। মহিষতলার ঘটনা উপনির্বাচনে কি সেই প্রভাবটা পড়বে? অবশ্যই পড়তে পারে, না পড়ার কোনো কারণ নেই। বিরোধী শাসক প্রতিটি রাজনৈতিক দলের ভোট বাড়বে না কমবে সেটা ভোটারদের ওপর কালীগঞ্জের মানুষজন সেটাই তাদেরকে বিচার করে ভোটটা দেবে। কালীগঞ্জে এবার তীরমুখী লড়াই। বিজেপির প্রার্থী আশিস ঘোষ, তিনি একমাত্র হিন্দু প্রার্থী। অন্যদিকে বাম সমর্থিত কংগ্রেসের জোটের প্রার্থী কাবিল উদ্দিন শেখ। রাজ্যের শাসক দল তৃণমূলের জিতা আসনে এবার আলিফা আহমেদকে প্রার্থী করেছে রাজ্যের শাসক দল। অর্থাৎ বলাই যেতে পারে সাগরদিঘির মতো কি ভোট, না ভোট দিতে গিয়ে মানুষ বলবে তোমার ভোট হয়ে গেছে, তুমি বাড়ি ফিরে যাও, এটাই কি হতে পারে? আসলে দেখুন, যে রাজ্যে ক্ষমতায় থাকে তাদেরই একটা জয় হয় স্বাভাবিকভাবে, তেমনি উপনির্বাচনের ভোটটা নিয়ে 26-এর একটা প্রভাব তো পড়তেই পারে। যদি ছলে বলে কৌশলে বিরোধী রাজনৈতিক দলের হাতে যদি উঠে আসে জিতা, মানে শাসকের জিতা আসনটা যদি ছিনিয়ে নেয়, তাহলে 26-এ একটা প্রভাব পড়বে। তবে এবার যেহেতু লক্ষ্মীর ভাণ্ডার ইস্যু বা এই টাকা দিয়ে মহিলারা কিন্তু রাজ্যের শাসক দলকে ভোটটা দেয় স্বাভাবিকভাবে, তেমনি স্বচ্ছভাবে পরিচ্ছন্নভাবে পশ্চিমবঙ্গের মানুষ যারা বুঝতে শিখেছে বা এখনো পর্যন্ত বুঝতে শিখেনি, দেখুন কত চাকুরি বাদ গেল, কে যোগ্য কে অযোগ্য সেটা তো আদালতে আর বিবেচনা করা যায় না, একেবারে পুরোপুরি পেলেন অর্থাৎ ছাঁটাই বাদ। তো এই যে নির্বাচন আসে তখন প্রত্যেক রাজ্য রাজনীতির নেতারা একটা প্রতিশ্রুতি দেয়, আমি ক্ষমতায় এলে চাকুরি দেব, ঘরে ঘরে উন্নয়ন করে দেব। তবে আসলে এই ভুয়ো মানুষের যে প্রতারণা ফাঁদ, আর সেটাই কতটা উজ্জীবিত হতে পারে। তবে এই যুগে রাজ্যের শাসক দলের যুগ জামানায় দেখুন কতটা দুর্নীতি হলো, চাকরি গেল, সমস্ত সব গেল, তারপরেও রাজ্যের শাসক দলকে মানুষ কি ভোট দেবে? অবশ্যই দিতে পারে, তাদের ব্যক্তিগত ব্যাপার। ভোটাররা যদি মনে করে সরকারকে পরিবর্তন করা দরকার নেই, তাহলে কোনো প্রয়োজন নেই সেই সরকারকে দিবে। আর মানুষ যদি মনে করে না আমরা এই পরিবর্তনের হাওয়া টানছি, তাহলে পরিবর্তন আনবে। পশ্চিমবঙ্গের মানুষের উপর সরকার বিয়োগ করবে কে? সরকারকে যখন নিয়োগ করছে সাধারণ ভোটার, তখন বিয়োগ করবে সেই পশ্চিমবঙ্গের ভোটার। কিন্তু কালীগঞ্জে এবার কিন্তু জোট টক্কর লড়াই হতে পারে, এমনটাই সূত্রের খবর অনুযায়ী। তবে সমীক্ষা মহলে উঠে আসতে পারে, যেহেতু সমীক্ষাতে বলছে বাম জোটের প্রার্থী তাকে ভোট দেওয়ার জন্য। তবে বাম জোট মুসলিম ভোটের একটা ফ্যাক্টর অংশে, সেই ভোটটা যদি তৃণমূলে কিছুটা অংশে কেড়ে নিয়ে আনতে পারে, অবহেলার যে বিচার, সেই বিচারটা এখনও পর্যন্ত সঠিক হয়নি। সেই সমস্ত সব কিছু ঊর্ধ্বে নিয়ে কি প্রভাব পড়বে কালীগঞ্জে, সেটাই এখন দেখার বিষয়। সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।